একটি ছোট্ট গ্রামে বাস করত গঙ্গা নামের এক দরিদ্র মহিলা। স্বামীকে হারানোর পর থেকে সে একাই জীবন সংগ্রামে লড়ে যাচ্ছিল। তার ছিল না জমি, না ঘর, ভাঙা কুঁড়েঘরে কাটত দিন। একমাত্র উপার্জনের পথ ছিল অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা। প্রতিদিন সকালে না খেয়েই বের হতো কাজের খোঁজে। কখনো কাজ পেত, কখনো পেত না। সেদিন ছিল হাটবার। পেট ভরে দুদিন কিছু খায়নি সে। হঠাৎ হাটে গিয়ে দেখে এক লোক ভাত আর তরকারি ফেলতে যাচ্ছে। গঙ্গা দৌড়ে গিয়ে লোকটিকে অনুরোধ করল, দয়া করে খাবারটা ফেলে দেবেন না, আমি খেয়ে নিই। লোকটি অবাক হয়ে বলল, তুমি কি ভিক্ষুক? গঙ্গা মাথা নেড়ে বলল, না, আমি একজন মা, ক্ষুধায় কষ্ট পাচ্ছি, তাই বললাম। লোকটির চোখে জল চলে এলো। সে গঙ্গাকে বসিয়ে ভাত তরকারি খেতে দিল এবং বলল, ভবিষ্যতে যখন খিদে পাবে আমার দোকানে এসো। সেই দিন থেকে গঙ্গার জীবনে একটু আলোর ছোঁয়া এলো। লোকটি তাকে তার দোকানে ছোটখাটো কাজও দিতে লাগল। এইভাবে এক সামান্য সাহায্য এক মহিলার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এক ভোরবেলা কালো মেঘে ঢেকে যায় আকাশ। শহরের এক কোণে ফুটপাথে বসে থাকা গরিব মহিলা সরোজিনী তার ছেঁড়া শাড়ির আঁচলে সামান্য কিছু শাকসবজি গুছিয়ে রাখছিলেন। হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। চারদিক যেন জলমগ্ন হয়ে পড়ে। মানুষ দৌড়ে আশ্রয় খোঁজে, কিন্তু সরোজিনীর ঠাঁই নেই কোথাও। মাথার ওপর ছাতা নেই, গায়ে চাদর নেই। তার ঝুঁড়ির সবজিগুলো ভিজে একেবারে নষ্ট হয়ে যায়। দিনভর কোনো বিক্রি হয় না। পেটের খিদে বাড়ে, কিন্তু হাতে 1 টাকাও নেই। রাস্তার পাশের চায়ের দোকানে 1 কাপ চা পর্যন্ত কিনতে পারেন না। ভিজে গিয়ে সর্দি লেগে যায়, কাঁপতে থাকেন তিনি। তবু সন্ধ্যায় একটুখানি ছায়ায় গুটিসুটি মেরে বসে থাকেন, কারণ বাসা তো নেই। তার জীবনের এমন কষ্টের দিন যেন শেষই হয় না। বৃষ্টি তার কাছে ভালো লাগা নয়, বরং নতুন এক দুর্ভোগের নাম। তবু চোখে অদ্ভুত এক আশার ঝিলিক, হয়তো আগামীকাল সূর্য উঠবে আর একটু ভালো দিন আসবে। একটি গরুর গল্প। একটি ছিল গরু, নাম তার গোবিন্দা। সে ছিল গ্রামের এক কৃষকের গরু। সাদা রঙের, নরম চামড়া আর বড় বড় চোখ, সবাই তাকে খুব ভালোবাসত। গোবিন্দা শুধু কৃষকের নয়, পুরো গ্রামেরই প্রিয় ছিল। প্রতিদিন সকালে কৃষক তাকে মাঠে নিয়ে যেত। গোবিন্দা ঘাস খেত আর মাঝে মাঝে মাঠের প্রান্তে দাঁড়িয়ে বিশ্রাম নিত। সে ছিল খুব শান্ত ও আড্ডাবাহ। কৃষক তাকে আদর করে খাওয়াত, আর গোবিন্দাও তার প্রতি দয়ালু ছিল। একবার গ্রামের পাশে শুষ্কতা পড়ে গেল। মাঠে ঘাস শুকিয়ে গেল, আর পশুরা খাবারের জন্য হাহাকার করতে লাগল। অনেকেই গরু ছাগল বিক্রি করে দিল, কিন্তু কৃষক গোবিন্দাকে ছাড়ল না। সে নিজের খাবার বাঁচিয়ে গোবিন্দাকে খাওয়াত। এই ভালোবাসা গোবিন্দা বুঝত। একদিন কৃষক অসুস্থ হয়ে পড়লে গোবিন্দা নিজে থেকেই হেঁটে গ্রামের বাজারে গিয়ে আওয়াজ করতে লাগল। লোকেরা বুঝতে পারল কিছু একটা হয়েছে। তারা এসে কৃষককে হাসপাতালে নিয়ে গেল। কয়েকদিন পর কৃষক সুস্থ হয়ে উঠলেন। সবাই বল, গোবিন্দা শুধু গরু নয়, সে তো একজন সত্যিকারের বন্ধু। শিক্ষা, ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ।